সম্প্রতি ঢাকা ধানমন্ডি কলাবাগান থানাধীন ভূতের গল্লি রোডের মোড়ে ৪ রাস্তার মোড়ে একটি ঘটনা ঘটেছে। দুইজন ছেলে একসঙ্গে দাঁড়িয়েছে। ওরা আরও বন্ধুবান্ধবকে কথা ফোনের মাধ্যমে আনা হয়েছে। আনার পর ওর বন্ধুবান্ধব যখন আসে গেল, ওই সাথের যেই ছেলেটিকে মেরে ফেললো, সাথের ছেলেটি তাকে তো একটা পাজা কোলে ধরে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হুন্ডা দিয়ে দুই ব্যক্তি আসা। ওইখানে হুন্ডা দিয়ে আসছিল কালো পাঞ্জাবি পরা এক ছেলে আর সাদা গেঞ্জি পরা একটা ছেলে। এরপরও আরও দুইটা হুন্ডা ছিল, ওই হুন্ডাগুলোও ওদের সহযোগী, কারণ ওরাও যখন ওই মার্ডারটা করে ওই জায়গা ত্যাগ করলো, ওই হুন্ডাগুলোও লাস্টার দিকে তাকিয়ে দেখে চলে গেল। আমার প্রশ্ন হলো, আমরা যেমন শুটিং চললে শুটিং দেখি, এইখানে এত লোকজনের ভিড়ে দুইজন লোক দুইটা হাতে চাপাটি ছিল, এমন কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, দেশীয় অস্ত্র নিয়ে তারা ছেলেটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। এখন এতগুলা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কেউ ভিডিও করলেন, সবার সামনে একটা জীবন ঝরে গেল। দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা এসে তাকে কুপিয়ে হত্যা করে চলে গেল, সবাই দেখলেন। ওরা ছিল হাতে গোনা ৩ জন, দুইজনের হাতে দেশীয় অস্ত্র ছিল, আরেকজনের হাতে কিছুই ছিল না। তাহলে 2 জন করে লোক যদি ওই ছেলেটাকে পাজা করে ধরতেন, তাহলে ওই ছেলেগুলা কি তাকে মেরে ফেলতে পারতো না? আর ওই 2 জনের সাথে একজন হাতে অস্ত্র পারতো? একজন অস্ত্রর হাতটা ধরতেন, আরেকজন পাজা করে, এরপর জনগণ ধরে ওদেরকে আটক করে আইনের হাতে সোপর্দ করা যেত। তা বাংলাদেশের জনগণের অবস্থা হলো এই, সবাই ভীত। কিন্তু মনে রাখবেন, যার যেই হালে মরণ আছে ওই হালেই মরণ হবে। কিন্তু সব জায়গা থেকে সবাইকে এমন মন মানসিকতা তৈরি করতে হবে যে যত প্রকার পরিস্থিতি তৈরি হোক, ঘটনা ঘটুক, সবাইকে প্রতিবাদী এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। হ্যাঁ, এই ধরনের যদি মন মানসিকতা জনমনে সৃষ্টি করতে না পারেন, তৈরি করতে না পারেন, তাহলে আজ অপরের ছেলে মরছে, কাল যে আমার ছেলেকে এইভাবে মারবে না, তার কি সিউরিটি গ্যারান্টি আছে? তাই আসেন সবাই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং ঐক্যমত গড়ে তুলি এবং সবাই প্রতিবাদী হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।